বেশিরভাগ আমার করা কাজগুলো হচ্ছে পোশাক শিল্পেরই কারখানাগুলো ডিজাইন করা, পরিবেশ বান্ধব কারখানা ডিজাইন করা। তো সেদিক থেকে দেখতে গেলে শ্রমিকরাই আমার মূল ক্লায়েন্ট অ্যাকচুয়ালি, তারাই আমার মূল, তাদের জন্যই কাজ করা। তো সেই ক্ষেত্রে সেদিক থেকে আমি মনে করি যে মে দিবস, শ্রমিক দিবস আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করে আছে। কেউ যদি নিয়ম না মানে তাহলে তো তার খেসারত দিতেই হয়। রানা প্লাজা তেমনই একটা খেসারত ছিল, কিন্তু তার পরবর্তীতে আসলে এই নিয়ম কানুনগুলোর প্রতি এতটা বেশি একে গুরুত্ব দেওয়া হয়েছে, যে এত বেশি এর গুরুত্ব নিয়ে ভাবা হয়েছে যে এখন পর্যন্ত বাংলাদেশে তার পরবর্তীতে সমস্ত ইন্ডাস্ট্রিকে প্রায় আমার জানার মতে প্রায় 2500-এর কাছাকাছি প্রতিষ্ঠানকে, যেটাকে আমরা বলি রেট্রোফিটিং করে, করিয়ে নিয়ে রেট্রোফিট করে এগুলোকে আবার স্ট্রাকচারালি এর স্ট্রেংথ বাড়ানো হয়েছে। এটা একটা বড় একটা পার্ট, বড় একটা কাজ যেটা হয়েছে রানা প্লাজার পর। সাস্টেইনেবল নিয়ম নীতি মেনে একটা সাস্টেইনেবল পরিবেশ বান্ধব বিল্ডিং বানানো, এটা যদি কোনো সার্টিফিকেশনের মাধ্যমে আসছে তখন সেই প্রজেক্টকে গ্রিন বিল্ডিং বলা হচ্ছে। এটা একদমই মোটা দাগের কথা যে গ্রিন বিল্ডিং মানে হচ্ছে এটাই অ্যাকচুয়ালি। তো গ্রিন বিল্ডিং কথাই বলে অনেকগুলো প্যারামিটার নিয়ে, যার ভেতরে একটা হচ্ছে ইনডোর এনভায়রনমেন্টাল কোয়ালিটি, ইনডোর এয়ার কোয়ালিটি। তো এই জায়গাগুলো সলিউশনের জন্য আমাদের বিভিন্ন স্ট্র্যাটেজি ফলো করতে হয়। প্যাসিভলি আর্কিটেকচারাল সলিউশন, যেমন পশ্চিমে আমি কতখানি রোদ নিচ্ছি, আমি আমার বাড়ির ভেতরের এয়ার ফ্লো কীভাবে, বা ওই ভবনটার ভেতরে এয়ার ফ্লো কীভাবে মেনটেন করছি, আবার ফ্রেশ এয়ার আসছে কতটুকু, আমার স্পেসটা গুমোট কিনা, আলোটা প্রপার আছে কিনা, যে ওয়ার্কারটা কাজ করছে তার কাছে প্রপার ভিউ আছে কিনা, এরকম অনেকগুলো সেক্টর থেকে আসলে গ্রিন বিল্ডিংকে সার্টিফাই করা হয়। এই যেটা নিটিং ফ্লোর, যেখানে কিনা সুতা বানানো হচ্ছে, তার বাতাস ভেতরে আনার ধরন একরকম হবে। আবার যে কিনা শুধু সেলাই করছে প্রচুর মানুষ, তার উইন্ডো প্যাটার্ন, তার ডিজাইন প্যাটার্ন আরেকরকম হবে। আবার যেখানে প্রচণ্ড হিট তৈরি হচ্ছে, হিট প্রডিউস হচ্ছে, সেই হিট উপরে নিয়ে গিয়ে সেটাকে কিভাবে আমি বাইরে বের করে দিব, তার জানালার ধরন আবার আরেক রকম হবে। তো এই জিনিসগুলোই আসলে এই বাংলাদেশের ক্লাইমেট প্লাস আমাদের ফাংশনাল ডিফারেন্সেস, এইগুলোকে মাথায় রেখে আসলে প্যাসিভ সলভের জায়গাগুলোতে কাজ করার আসলে আমাদের ইচ্ছাটা থাকে। তো যখন একটা বিল্ডিং গ্রিন সার্টিফাইড হয়ে যায়, যে কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে হতে পারে, লিড আছে, এজ আছে, ইন্ডিয়াতে আমাদের পার্শ্ববর্তী দেশে গৃহা আছে, বাংলাদেশেও আমরা এখান থেকে আমাদের HBRI থেকে গ্রিন সার্টিফিকেশন প্রসেস নিয়ে আমাদের কাজ চলছে। তো এটা অবশ্যই একটা সুন্দর খবর, আমাদের জন্য খুব ভালো একটা খবর। তো ওয়ান্স ইট ইজ সার্টিফাইড, তখন যেটা হয় যে এনভায়রনমেন্টটা কমপ্লিটলি ইউজার ফ্রেন্ডলি হয়ে যায়। যারা ওখানে কাজ করছে তাদের কোনো সাফোকেশন হয় না, তাদের কাজের পরিবেশটা মাচ মোর প্রোডাক্টিভ হয়। তো এটা অবশ্যই যেই বিল্ডিংটা গ্রিন সার্টিফাইড হয়ে যাচ্ছে, সেটা শ্রমিকদের জন্য ভীষণ রকম ওদের এটা স্বাস্থ্যসম্মত এবং এক ধরনের একটা সুন্দর কাজের পরিবেশ তৈরি করার জন্য সহায়ক। গ্রিন বিল্ডিংটা আসলে একটা মার্কেটিং টুল হয়ে গেছে আজকাল, অনেকের কাছে এই কমপ্লেন্টটা আমি পাই। কারণ আসলে সবাই তো গ্রিন সার্টিফিকেশন প্রসেসের অত ডেপথে গিয়ে ভাবেন না হয়তো, কিন্তু একটা মহল আছে যে এটা গ্রিন ম্যাটেরিয়াল, এটা গ্রিন বিল্ডিং, কোথাও আবার সবুজ রঙকেও গ্রিন বলে দেওয়া হয়, এরকম হয়। কিন্তু আসলে আমি এই আজকে প্রায় 15 বছর প্র্যাকটিস করছি গ্রিন বিল্ডিং নিয়ে। আমার কাছে যে রিয়েলাইজেশনটা আমার আছে, আমি এইভাবে বলতে চাই না, আমি বলতে চাই এটা একটা সাস্টেইনেবল সার্টিফিকেশন প্রসেসের মধ্যে থেকে বিল্ডিংয়ের যাওয়া উচিত। আমি বলছি পরিবেশ বান্ধব, কিভাবে বলছি, কেন বলছি, কে বলে দিল আমাকে এটা পরিবেশ বান্ধব? তো যে কোনো আসলে স্বনামধন্য বলি বা ভালো প্রতিষ্ঠান যেগুলো গ্রিন সার্টিফিকেশন দেয়, যার সাথে আমাদের আবহাওয়া, আমাদের ভবন, আমাদের ইউজারদের একটা রিলেশন ডেভেলপ করেছে অলরেডি, এরকম সেক্টরের যেই প্রতিষ্ঠানগুলো আছে বা সার্টিফিকেশন প্রসেসগুলো আছে, তাদের মধ্য থেকে একটা ভবনকে গ্রিন সার্টিফাই করে নেওয়াকে আমি বলতে চাই সাস্টেইনেবল সার্টিফিকেশন প্রসেস। আমার এই বিল্ডিংটি সাস্টেইনেবল সার্টিফিকেটেড হয়ে আছে, এটাই হচ্ছে কথা।
স্থাপত্য একটা ইউনিভার্সাল ব্যাপার। একজন স্থপতি উনি সৃষ্টি করেন, উনি মানে এই জগৎটাতে যে আছেন সেই বুঝবে। এটার সাথে আসলে নারী বা পুরুষের সম্পৃক্ততার ব্যাপারটা নাই, স্থপতি। তবে হ্যাঁ, একটা ব্যাপার আছে যে আমি যদি বলি যে আমি যখন গার্মেন্টস ইন্ডাস্ট্রি ডিজাইন করি, যেখানে ইউজাররা মেয়ে মানুষ বা মানুষ, আমি হয়তো বা কোথাও আমার মনের কোণে কোথাও একটা জায়গায় একটু বাড়তি মায়া কাজ করে, নিশ্চয়ই করে। কারণ এটা তো অ্যাকচুয়ালি একটা ইনবিল্ট ব্যাপার। আমি যতটুকু আমার ভেতরে কাজ করে সেটাও হয়তো আমার কাজের মধ্যে রিফ্লেক্টেড হতে পারে। কিন্তু আমার প্রথম পরিচয় আমি স্থপতি, এবং আমার শর্ত, আমার স্থাপনার ডিজাইন বা কাজ করার প্রথম শর্ত হচ্ছে আমি পরিবেশ বান্ধব একটা ভবন ডিজাইন করব, যাদের জন্য করব, যেই কারণে করব, এই 3টা জিনিসকে স্যাটিসফাই করা। আমার ডিজাইন করার প্রতিষ্ঠানগুলোতে যখন কমপ্লিট হয়ে যায়, প্রোডাকশনে চলে যায়, তো আমি চেষ্টা করি একবার দুবার হলেও একটু ভিজিট করতে, যখন ওয়ার্কাররা ওখানে থাকে, কাজ করে। তো একবার এরকম একটা প্রতিষ্ঠানে আমি গিয়েছি, তখন মেশিন লাইনে কাজ করছে ওয়ার্কাররা। তো ওখানে আমার এক ওয়ার্কার, ও জানলো যে এই আপা আসলে এই বিল্ডিংটা বানিয়েছে। তো ওই মেয়েটা হঠাৎ করে বললো, আপা এত সুন্দর এই বিল্ডিংটা, আমার বাসায় যাইতে ইচ্ছা করে না, আমার এখানেই ভালো লাগে কাজ করতে। তো এটা একটা বড় প্রাপ্তি ছিল যে ইউজারের কাছ থেকে ভালোবাসা পাওয়াটা, ওটার সাথে সাথে মনে হচ্ছিল যে এটা আমার আসলে অনেক বড়, আমি পেয়ে গেলাম, একটা বড় অ্যাচিভমেন্ট আমার হয়ে গেল এই প্রজেক্টের। তো সেটা আসলে আমাকে খুব টাচ করে, এবং ওই কথাটা আমার মনে হয় যখন আমি আবারও কোনো প্রতিষ্ঠান ডিজাইন করতে যাই, যখনই আমার হাতে হয়তো কোনো একটা মনে হয় যে আচ্ছা ঠিক আছে এটা হয়ে গেছে, কিন্তু তখন আরেকবার চিন্তা করি যে আসলেই কোথাও কিছু বাদ পড়ে গেল কিনা, ওই মানুষগুলো আরামে থাকবে কিনা। ম্যানপাওয়ার ওরিয়েন্টেড আমাদের দেশ, আমাদের ইয়ুথ এত বেশি, আমরা এই ম্যানপাওয়ারকে কাজে লাগিয়ে আমরা আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন করছি। তো সেই জায়গাটার প্রতি আরও বেশি নজর, আরও বেশি গুরুত্ব দেওয়াটা যথেষ্ট প্রয়োজনীয়তা আছে। আর আর্কিটেকচারাল পার্সপেক্টিভ থেকে বা বিং আ আর্কিটেক্ট, আমি তো এটা বলতেই চাই যে অবশ্যই এটার মাস্টার প্ল্যান ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট হওয়া উচিত, জোন ধরে। এই যেভাবে অর্গানিকভাবে ডেভেলপ করেছে এই সেক্টরটা, এটা আস্তে আস্তে এভাবে আগালে এটা আর সম্ভব না বেশি দূর এক্সটেন্ড করা। তো পরিকল্পনাগত দিকগুলোর দিকে একটু মনোযোগ দেওয়া দরকার আছে।